আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কি চান জিন দ্বারা আক্রান্ত রোগীর শরীরে কিভাবে জিন হাজির করতে হয়? তাহলে শুনুন। কিছু কুরআনের আয়াত আছে যেগুলো পরে রোগীর গায়ে দম করলে ইনশাআল্লাহ জিন হাজির হয়ে যায়। তাহলে শুনুন, সেগুলো হচ্ছে: প্রথমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন ইনশাআল্লাহ, কেননা আল্লাহ ছাড়া কেহই আপনাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা যদি চায় তাহলে জিন হাজির হবে ইনশাআল্লাহ। তারপরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পরে রোগীর গায়ে প্রতিবারই দম করবেন। তারপরে 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 3 বার ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং সূরা বাকারার 102 নং আয়াত পরে দম করবেন এবং প্রতিবারই আপনারা রোগীর গায়ে দম করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় জিন হাজির হয়ে যাবে। দর্শক, আমি আবারও বলছি, প্রথমেই আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবেন যেন জিন হাজির হয়ে যায়। যদি এইভাবে আপনি করেন ইনশাআল্লাহ জিন হাজির হয়ে যাবে। এইগুলো হচ্ছে পরীক্ষিত আমল। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি করেন তাহলে জিন হাজির হয়ে যাবে। তারপরে পরবর্তী যে পদক্ষেপ নিতে হবে তা যদি আপনি এই যে রোগীর শরীরে জিন আসার পরে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়, কি পরবর্তীতে কি আমল করলে জিন চলে যাবে ইনশাআল্লাহ, অথবা জিনকে প্রহার করতে হয় অথবা কি করতে হয় তা যদি শিখতে চান তাহলে